Happy anniversary to both of you. এই যে রোদ্দুর নিজে বাবাকে দেখছে টিভিতে। তোমরা দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না। এই দেখো একটা লক্ষ্মী পেঁচা বসে আছে। আর রোদ্দুর রেডি হয়েছে এই কারণে রাত্রেবেলা স্মল সেলিব্রেশন হবে, কারণ বাবা মায়ের আজ অ্যানিভার্সারি। এই যে নতুন একটা খেলা পেয়েছে, চেয়ার টেনে 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 চেয়ার। জাস্ট সকালবেলা ঘুম থেকে উঠেছে, বেটু উঠেছে, মা অনেক আগে উঠেছে। তো গুড মর্নিং এভরিওয়ান। তো এখন রোজ সকালবেলা উঠে একটু মায়ের কোলে বসে একটু আদর খেতে হয়, তো যার জন্য ঠান্ডা তো লাগে, সবে মানে চাপাটা খুলেই ওঠে। তো এখন কোলে বসে কদিন ধরে এটা হচ্ছে, একদম চাপায় মুড়িয়ে নিয়ে এখন একটু আদর চলে, তারপরে উনি নেবে খাওয়া দাওয়া। বাবা চাপা। এনিওয়ে সকালে জাস্ট ঘুম থেকে উঠেছি একটু আগেই। আর রোদ্দুর কি করে, সকালে যখন লাইটটা ফুল লাইট জ্বালানো হয়ে যায় না, ও শুতে চায় না, উঠে পড়ে। তো সেই জন্য আমরা কী করি, জাস্ট হালকা একটা লাইট জ্বালিয়ে চাটা আগে খেয়ে নিই, নাহলে ও যদি উঠে পড়ে না, ও চা খাওয়া আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। বিস্কুটটা টেনে নিয়ে নেয়, যে বিস্কুটগুলো কামড়ে কামড়ে ঘরে আন বিছনায় ভর্তি করে দেয়। তো সেই জন্য আমরা চাটা আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, ও বাকি আছে, আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের ডেলি লাইফ শুরু হবে। আজকে চা খাওয়া কমপ্লিট হলো, আমার এখনো হয়নি, আমার চলছে। বেটুকে কোলে নিয়েই চলে। চলো বেটু চা খাবি? নো নো বেটু একটু চা খাও। নো আর একটু চা খাও। ঠিক আছে, ভালো। ওকে ওকে। এখানে একজন কোকোমেলন দেখতে দেখতে সকালবেলা খাবারটা খাচ্ছে উইথ বেলুন। আর এটা যে কালকে কেনা হয়েছিল, গলা এখন পরে নিয়েছে, কাল খুলে ফেলেছিল, আজকে খুলে আর ফেলছে না। আর কালকে আমাদের নতুন দরজা ছিটকিনি লাগানো হয়েছে। এটা কারণ আমাদের এখানে প্লাস্টিক ছিটকিনি থাকে, এখানে যা লাগানো থাকে, এবার রোদ্দুর হাত পেয়ে যাচ্ছে এখানে, বারবার খুলে দরজা খুলে দিচ্ছে। সেই জন্য এটাকে আমরা খুলে দিয়ে নতুন করে এখানে একটা স্টিলের ছিটকিনি লাগিয়ে নিয়েছি। গুড মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, ঠান্ডায় বেশ ভালো আছো। আর আজকে হচ্ছে সকালবেলা প্রায় 10টা বাজে, ঘড়িতে মঙ্গলবার আজকে। আর এখানে রোদ্দুর রেডি হয়ে গেছে, রূপাও রেডি হয়ে গেছে, বাট ওরা নিচে নামতে দেরি আছে। বাট আমার বাজার করার আজকে অনেক কিছু আছে, সে বাজার করতে বেরোবো। তো ব্লগ জাস্ট আপলোড করলাম, আশা করি তোমার ব্লগটা দেখছো, হয়তো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে। বাইরের ওয়েদার বেশ পরিষ্কার, বেশ সুন্দর সকালবেলাটা, এই রোদটা আসে। বাট আজকে রোদ্দুর কিনে ছাদে আমি আর যাচ্ছি না, কারণ হাওয়া দিচ্ছে প্রচণ্ড, ওই ঠান্ডাটা লেগে গেলে আর প্রবলেম আছে। তো ওর সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, ওকে নিচে নামিয়ে নিয়ে যাচ্ছি, গিয়ে মায়ের কাছে রাখছি, রেখে আমি বাজারে যাচ্ছি। আর তারপর আমাদের আজকে একটা স্পেশাল ডে, কারণ আজকে হচ্ছে আমার বাবা মায়ের বিবাহবার্ষিকী। তো ম্যারেজ অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি। তো আমার বাবা মা খুব, ওরা যেন ভালো থাকে, সুস্থ থাকে, স্বাভাবিক থাকে, লাইফটা ভালো করে যেন কাটাতে পারে। এনিওয়ে একটা ভালো উইশেস, এবং তোমরাও উইশেস জানিও আমার ব্লগের মাধ্যমে বাবা মায়ের জন্য। তো বিয়ের সিজন চলছে, তো প্রজাপতি ঘরে ভর্তি হয়ে গেছে। বাট আমাদের বাড়িতে আর বিয়ের এখন সেইভাবে কেউ নেই, সব এখন ব্যাচেলার, পরে সবাই বিয়ে করবে। এনিওয়ে এই জল তুললাম ঠাকুরের, আর এই জল তুলতে গিয়ে দেরি হয়ে যায়, কারণ আমাদের হচ্ছে দুটো বাড়ির একটা পাম্প, সেই জন্য পাম্পে জলটা সবসময় অ্যাভেলেবেল থাকে না। এই যে স্নান করতেও দেরি হয়ে গেছে, আর ঠাকুরের জল তুলতেও দেরি হয়ে গেল। আর রেগুলারের মতো আজকেও দেখো ঠাকুরের প্রসাদগুলো খাচ্ছে কেমন বসে বসে। ছাদে একটু সকালবেলা আমি একাই এসেছি, কারণটা হচ্ছে সকাল 8টার সময় আজকে হঠাৎ মানে আমার ঘরে জানলার বাইরে খুব একটা অন্যরকম পাখির একটা মানে ডাক পেয়েছিলাম। আর সেই ডাকে আমাদের 7:30 8টার মধ্যে ঘুম সবার ভেঙে গেছিলো। বাট তারপরে আবার শুয়ে পড়েছিলাম যদিও, কিন্তু কিসের আওয়াজটা বুঝতে পারছিলাম না। তো ছাদে আমাকে একবার আসতে হয়, আজকে হলো। আমার মনে হয়েছিল একটা অন্য কিছু ব্যাপার হতেও পারে। আর এখানে এসে যা দেখলাম সেটা তোমরা শেয়ার করছি, দেখো এখন। তোমরা দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না। এই দেখো একটা লক্ষ্মী পেঁচা বসে আছে ঠিক এখানটা। আর এর জন্যই মনে হয় কাক একে তাড়া করেছিল, আর সেই জন্যই হয়তো এই চেঁচামেচি করছিল, এই ডাকটা অন্যরকম শুনতে লাগছিল। সেই জন্য সকালবেলা আমাদের ঘুমটা ভেঙে গেছিলো। আমি সকালবেলায় ভেবেছিলাম যে অন্য কোনো ব্যাপার আসতে পারে। তো এই বাড়িটা আমাদের আরেকটা সেকেন্ড বাড়ি, পাশাপাশি দুটো বাড়ির মধ্যে। এই ফার্স্ট বাড়ি থেকে সেকেন্ড বাড়ির ছবি তুলছি। তো দেখো এখানে বসে আছে।
আর এই জন্যই এতটা আমাদের সকালবেলা কিন্তু আজ আওয়াজ হয়েছে। এই পেঁচা কি হয়তো কাক তাড়া করেছিল, সেই জন্য আওয়াজটা হচ্ছিল। নিচে যাবো, চলে এসো। ইনি পুরো সম্পূর্ণ রেডি এখন, সেই বেলুন নিয়ে, যেমনটা বলছিলাম বেলুন থাকলে কিছু ছায় না, বেলুন নিয়ে রেডি। আর ঘড়িতে বাজে প্রায় 10:30, অনেকটা লেট হয়ে গেছে। আর আজকে স্পেশাল কিছু হবে কি জানি না, আজকে তো বাবা মায়ের অ্যানিভার্সারি, দেখা যাক কিছু হবে। দাদু আজ দাদু ঠাম্মির বিবাহবার্ষে কি কিছু প্ল্যান করেছিস? রাত্রিরে প্ল্যান করা হয়েছে, আচ্ছা ঠিক আছে, দেখা যাক কি প্ল্যান। হ্যাঁ দাদা আসছে, কিছু প্ল্যান করা হয়েছে রাত্রের জন্য আজকে। যা কি হবে কি বাবু, জানলার বাইরে একটা পেঁচা বসে আছে, আউল, ও ফর আউল। তুই দেখবি নাকি? দেখবি বাবু, দেখবে? আর এই সকালবেলা নিচে নামার পরই জুতো পরে রেডি হয়ে যাবে, আমার সঙ্গে বাইরে যাবে আপনার। কিন্তু আমার তো বাজার করা থাকে এই সময়, ও আমাকে ছাড়বেই না এই টাইমটা, রোজ ওকে নিয়ে এই টাইমে বাইরে বেরোতে হবে একবার করে। চলো চলো চলো, কোথায় যাবো, কোথায় যাবো? বাইরে। এখানে ওর কাকা অফিস চলে গেল, সে কাকা অফিস চলে গেল। তো কাকা টাটা করেছো? টাটা করে দিয়েছো কাকাকে? করে দিয়েছো? বলে হ্যাঁ টাটা করে দিচ্ছি। চলো, আর কোন দিক যাবো আমরা, কোন দিকে যাবো? ওই দিক গঙ্গার ধারে যাবো না এখন, রোদ নেই। চলো গঙ্গার ধারে যাবো না এখন, চলো এই চলো এই রোদটাই, চলো চলো এই রোদে, চলো চলো রোদে চলো। দাঁড়াও, এখন একা একা দাঁড়াও দেখি তো, একা একা দাঁড়াও দেখি তো। হ্যাঁ দাঁড়িয়ে থাকো। তো জাস্ট ফিরলাম 11টা বাজে ঘড়িতে, এখন জাস্ট বাজারগুলো করে বেরোলাম। আর এই জিনিসটা হাতে পেয়ে গেছে, এটা এক্ষুনি হাত থেকে নিয়ে এলাম বাজার থেকে কিনে, আর এটা হাতে নিয়ে নিয়েছে। ওর এটা ভালো লাগে সবসময়। এবার বাক্সটা ফাটাবে, ফাটিয়ে ভিতরে পাউচটা নিয়ে খেলবে, আবার হাসছে। এই দেখ এই দেখ এই দেখ। আর এখানে এক ব্যাগ বাজার আছে, কি আছে সেটা পরে যদি শেষ থাকে, ওই বাজার হাট, পালং শাক, মূলো, শিম, এই সমস্ত আর কি। হ্যাঁ বলো। আচ্ছা তুমি খেলো, খেলোটা নিয়ে খেলো, আর আমি বেরিয়ে যাবো দোকানে, কারণ আছে অমাবস্যা, দোকানে চাপ আছে। জাস্ট 3টে বাজে এলাম লাঞ্চ করতে। আজকে স্পেশাল লাঞ্চ কিছুই এখনও দেখতে পাচ্ছি না, সেরকম কিছুই করেনি। এখানে পালং শাক করেছে বড়ি দিয়ে, আর এখানে মাছের ঝোল, ভাত, এই আছে। আর এই এক্ষুনি সারা পাড়া ঘুরে এলো, ও দাদার সঙ্গে গেছে, দাদার সাথে গঙ্গাধার, কেপি রয়েলেন, সব ঘুরে এলো। কি বাকি আছে? আর কি বাকি আছে? আর কি বাকি আছে ঘুরতে? আর কি বাকি আছে? এসে এখন হাঁপিয়ে গেছে, এখন জল খাচ্ছে। তাই চলো আমরা লাঞ্চ করে নিই। আর এই যে বাবা তো এখানে নেই, দোকানে বলে যে শুভ বিবাহবার্ষিকী, এই শুভ বিবাহবার্ষিকী, কিন্তু থ্যাংক ইউ বলছে না, কিছুই বলছে না। কি অবস্থা, কেউ দেখতেও পাচ্ছে না। এই যে শুভ বিবাহবার্ষিকী, থ্যাংক ইউ। তো আমরা এখনো গিফট দিইনি, গিফট একটু পরে দেবো। আর এই তো এর তালে আছে, এখন জল নিয়ে পুরো ঘর ঘুরে বেড়াচ্ছে। আতদা জল আর খায় না, এবার রাখো, এবার রাখো। ও মা এখানে খেতে বসেছে, আমি এখানে খেয়ে নেবো। কোথায় যাবো আমরা? ছাদে কি করবো? ছাদে কি করবো বলো? লাঞ্চ সবে কমপ্লিট করেছি, আর এখনই ছাদে নিয়ে ঘুরতে যেতে হবে। ও নিচে থাকলে রাস্তায় ঘুরবে, ওপরে ছাদে ঘুরবে, ঘরে থাকতে কিছুতেই চায় না। চলো ছাদে, চলো যাচ্ছি। সকালে এসছে আজকে এখানে, আর সেটা এখন রোদ্দুরকে দেখাচ্ছি। এই দেখো লক্ষ্মী বেচা, লক্ষ্মী বেচা। কিরে বাবু ডাক, বাবু ডাক। একটা পা তুলে বসে আছে, এক পায়ে। বাবু ডাক, এখুনি পাটা না বাজছিল। আউল 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 ডাকো, আউলকে ডাকো। এই দেখ দদি তাকিয়ে আছে, বলো আউল আউল। আয় 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 আয়। এই রাত্রিবেলা চলে যাবে, সব কোথা থেকে এসেছে আজকে সকালবেলা, রাত্রিবেলা চলে যাবে। আউল 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 আউল। আবার ডাকো, আবার ডাকো আউল। হ্যাঁ আউল, কি সুন্দর লক্ষ্মী বেচা। এখান দিয়ে আমরা দেখছি এইভাবে জানলাটা আমাদের খোলা হয় না, তারপর মশার নেট লাগানো আছে, তারপর জানলার কভার, তারপরে হচ্ছে পেলমেটের কভার, এতগুলো খুলে তবে দেখতে পাচ্ছি আমরা। এতগুলো ধরে রোদ্দুরকে চেপে ধরা ছিল বলে
বেচারা এখন উঠে দাঁড়িয়ে পড়লো। বাবু ডাক। কি আউল তো ওখানে বসে আছে, তুমি দেখলে তো? আউল তো তুমি দেখেছো একবার, ওখানে বসে আছে। যত রাজ্যের নোংরাগুলোকে খালি কুঁড়াবে, কুড়িয়ে সেগুলোকে ফেলে দেবে। তুই 100 দিনের কাজই করবি, তোকে আর অন্য কিছু করতে হবে না। দেখো এখান থেকে নোংরাগুলোকে তুলছে আর এখানে বাটির মধ্যে ভরছে নোংরা। এটা দিয়ে আমি জল দিই, আগের দিন আমার মগটা ফেলে দিয়েছে ছাদ থেকে নিচেতে। এটাকে ফেলে দিলে আমি জল দেবো কী করে? তাহলে তুই জলটা আনলে না? যা, তো ছাদে যেতে এসছি, কাছে জলটা একবারে দিয়ে দিই, কারণ একটু পরে আমাকে বেরোতে হবে। নিয়ে জল দিচ্ছি গাছে আজকে, চেপিয়ে দিচ্ছি। কটা হবে? ও এইভাবে জল দেবে, এই জল দেওয়া হচ্ছে। ঠিক আছে, ও দেবে এইটুকু। আবার আসো আসো আসো, এইটুকু। হ্যাঁ, চলো এসো, চলো এসো। দৌড়াচ্ছে এখন বাবার সাথে গাছে জল দেবে। এসো, এই ধরো ধরো ধরো, একটু মনে করে ওগুলো নিয়ে নাও। চল আবার নিয়ে যাও, জল নিয়ে জল নিয়ে জল নিয়ে জল নিয়ে জল নিয়ে, এই দিলাম, এই তো ভালো করে। আবার এই দিয়েছি। গাছে জল দিয়ে কি মজা। এই দাও দাও। এই ভাবে দেওয়া হয়ে গেছে। কি করছো? কি করছো? কি বলছে? এসো 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 এসো। আলটিমেট পাগলামো এই বোতলটা পাওয়ার জন্য। ফাইনালি ওকে দেওয়া হয়েছে জল ভরে, ওয়াটার বোতলে করে জল খাচ্ছে। আলটিমেট পাগলামো, বাপ রে বাপ। শান্তি, টেনে টেনে খা। ও উঠিয়ে খাচ্ছে। শান্তি, ওরম না, ওরম না। ঘড়িতে বাজে 5টা বেজে 10, আর ছাদ থেকে নেমে রেডি হলাম। রেডি হয়ে এখন বেরোচ্ছি গড়িয়াহাট যাবো। আর যেমনটা বললাম, আজ বাবা মায়ের বিবাহবার্ষিক, তো সেখানে গিফট কেনা তো আগে থেকে মানে সম্ভব হয়নি, সময় পাইনি। তাই এখন আচমকা বেরিয়ে যাচ্ছি, আর বেরিয়ে গিয়ে কিছুটা গিফট কিনে আনছি। আমি একাই যাচ্ছি, বাবা মা দুজনের গিফট কিনবো। আর আজকে মিনভাইল আবার রোদ্দুরের দিদা, রোদ্দুরের মাসি ওরা আসছে, তো ওদের জন্য কিছু রাত্রেবেলা স্ন্যাক্স নিয়ে আসবো। সুতরাং একসাথেই দুটো বাজারই একবারে করে নিয়ে চলে আসবো। আর এসে আবার ঢুকতে হবে দোকানে। আজকে তো আবার অমাবস্যা চলছে না, সব দিকেই আছি মার, কি করা যাবে। তো এনিওয়ে এখানে এখন রোদ্দুর খাওয়া দাওয়া করছে, ও খাওয়া দাওয়া করে নিই, রূপাজের বাড়িতে থাকছে, আমি একাই যাচ্ছি, কিনে কাটা নিয়ে চলে আসছি। তো বিকালে আসার কথা ছিল, এখন ঘড়িতে প্রায় 6টা বাজতে যায়। তো মা জাস্ট ফোন করলো, মা আসছে। আর এদিকে রোদ্দুর বাবু তো একদম রেডি, দিদা আসবে, মাসি আসবে, তাদের সাথে এনজয় করবে। দেখো কি করে। সবে এলো। আরেকটা কে আছে? মাসি, মাসি তো এসেছে। এটা কে? মাতি। রোদ্দুর কই? রোদ্দুর বাইরে। বুবু ছেলেটা কই? বাইরে। মাম্পি ছেলে কই? মাম্পি বাইরে। মাম্পি বাইরে? আর বুবু কই? বুবু বাইরে। আর বুবু ছেলে? আর রোদ্দুর কই? বোতল নিয়ে এখন মাসির সাথে ইনভেস্টিগেশন চলছে। মাসিকে দেখি কেমন। মাসির ড্রেসটা কি সুন্দর। তো জাস্ট শপিং করে ফিরলাম, এত তাড়াতাড়ি করে ফিরেছি যে কিছু ব্লগিংয়ে কিচ্ছু করা হয়নি। রাস্তাঘাটে এত তাড়াতাড়ি করে দোকান যেতে হবে, সেই তাড়াতে আছি। তো সব কিছু শপিং কমপ্লিট। এনিওয়ে জাস্ট বাড়ি ফিরছি, আর
সব শপিং ডান। বাবার শপিংও করা হয়ে গেছে, মায়েরও বার্থডে শপিং করা হয়ে গেছে। বাট মায়েরটা নিয়ে আলটিমেট কনফিউশন ছিল, কী নেবো না। অনেক ঘোরাঘুরি করার পর দেন গড়িয়াহাট থেকে কিছু নেওয়া হয়ে গেছে, নিয়ে জাস্ট বাড়ি ফিরছি। আর বাড়ি ফেরার পথে সমস্ত কিছু খাবার দাবারও নেওয়া হয়ে গেছে। আর হোপফুলি আমাদের যে গেস্ট তারা বাড়িতে চলে এসছে আজকে। আজ 7টা বাজে ঘড়িতে, একদম দেরি করা যাবে না, জাস্ট গিফটটা রেখে বেরিয়ে যাবো। এসছে আর কে এসছে? আচ্ছা, তুমি কি খাইছো? কিছু কিছু খেতে দিয়েছো? কিছু খেতে দিয়েছো? তাহলে কি দেবে? বলো তুমি এনেছো, তুমি বলো তুমি কিছু বলবে? যা, এই দেখ কত কি এর মধ্যেই আছে। পিগি ব্যাংকে এখন পয়সা ঢোকানো চলছে। আর রোদ্দুর এই বাঘটা ভেতর থেকে একটা ডগি আছে, বাঘও বলে। ডগিটা এত ভয় পায়, এই পয়সা নিয়ে নিল। দাও না, আর একটা আছে, দাও। পয়সা নিয়ে নিল, দেবে না, দিয়ে দাও বাবা, ডগিটাকে দাও। এসো না। রোদ্দুর এখন রেডি হয়েছে, আর অল গ্রিন, মানে চাদরও গ্রিন, রোদ্দুরের ড্রেসও গ্রিন, শুধু পপ আপের জন্য ওপরে রুমালটা ব্লু। রোদ্দুর রেডি হয়েছে কেন? রোদ্দুর রেডি হয়েছে এই কারণে, রাত্রেবেলা স্মল সেলিব্রেশন হবে, কারণ বাবা মায়ের আজ অ্যানিভার্সারি। তো সকাল থেকে সেরকম প্ল্যান ছিল না, কারণ সেইভাবে কোনো প্ল্যান আমার করার মতো হয়নি সময়। বা রাত্রেবেলা কি একটা গিফট তো কিনে নিয়ে এলাম, তোমরা যেটা দেখলে গড়িয়াহাট থেকে, সেটা ভালো করে দেখাবো কি গিফট কিনেছি। আর এই জাস্ট এখন ঘড়ি দেয় 10টা 10 বাজে, 9:45, মানে 9:45টার সময় প্ল্যান হলো কেক কাটিং করা হবে। তো 9:45টার সময় দোকান বন্ধ করে কেক নিলাম, যদিও কেক ঠিকঠাক পাওয়া যাচ্ছিল না, রাত্রেবেলা ছিল না। ছোটো কেক নিয়ে এসেছিলাম, বাট যাদের কাছ থেকে আমি কেক নিই, সুগার অ্যান্ড স্পাইস, ওরা আমাদের ভালো করে চেনে আমাকে। ও স্পেশালি ফোন করে বললো, দাদা একটা ভালো কেক আছে, নিয়ে যাও। সেই জন্য ও বাড়িতে এসে আমাকে আবার স্পেশাল একটা বড় কেক দিয়ে গেল। তো সেই কেকটা এখন নিচে গিয়ে আমরা কাটিং করবো। তাই 3জনে আমার পুরো রেডি হয়েছে। এবাবু আজকে ঘুম টুম নেই, বাড়িতে লোক না, ঘুম তো অবশ্যই পেয়েছে, হাই তুলছে, কিন্তু এখনো ঘুমাবার মুডে নেই। ঘুমাবে একটু, নিচে কেক কাটিংটা করে আমরা খাওয়ার লাঞ্চ মানে ডিনারটা কমপ্লিট করে চলে এসে একবারে আমরা ঘুমিয়ে পড়ব। এই যে আমিও রেডি বলতে কি, ঘরে যা থাকে তাই, হাউস কোটটা পরে নিয়েছি। এই যে দেখে নাও, চলে যাও। তো বাজে রাত 10টা 15, ওপর ঘর থেকে জাস্ট নিচের ঘরে নেমেছি সেলিব্রেশন করার জন্য। এখানে আমরা সবাই আছি, আর এখানে কেকটাও এসে রেডি। আর এই যে হলো স্পেশাল কেক, যেটা সুগার অ্যান্ড স্পাইস থেকে নিয়ে এলাম। জাস্ট ওরা দিয়ে গেল অ্যাকচুয়ালি বাড়িতে স্পেশাল। রাত্রিবেলা এটাই পেয়েছি, এটাই ভালো। হ্যাপি হ্যাপি অ্যানি ভার, বলো ভার। আর বলে আমার যে কটা কচি দাঁত উঠেছে সব কটা এনে খা, এনে নিয়ে ঘিরে দেবে। বাবা একটু সরে বস। মা কি দাঁড়িয়ে থাকবে নাকি? মায়ের বসার জন্যই তো জায়গাটা করলাম। ও আচ্ছা। বাবু কি এই যে ক্যান্ডেল ক্যান্ডেল জ্বালাবে মা। এই দেখ, চলো এখানে কেক কাটিং রেডি হচ্ছে, সব সেট আপ হচ্ছে। আচ্ছা ঠিক আছে, পড়ে থাক। কি ওটা কি? আবার তো সামনে মাসে তোমার হবে। হ্যাঁ সামনে মাসে না, তা পরের মাসে না, সামনে মাসে না, সামনের মাসে। ডিসেম্বর তো, সামনে মাসে তোমার হবে। সামনের মাসেই তোমার জন্মদিন হবে, হ্যাপি বার্থডে, হ্যাপি ভাই বলো হ্যাপি, বলো হ্যাপি। এদিকে টিভিটা পড়ে। হ্যাপি পেয়ে গেছে বার্থডে। মাঝখানে বসো, এদিকটা না, এখানটা
হ্যাঁ দুজনের। হ্যাঁ দুইটা মাঝখানের ছেলেকে নাও। বাবা ফু দাও, ফু দাও, ফুদা ফু দাও, ফু দাও। ফু দাও ফু দাও। ওর ফু আর যাচ্ছে না অত দূর। দাও জোরে ফুদা। হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ, হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ, হ্যাপি অ্যানিভার্সারি। ধরো ধরো একসাথে। তালিয়া তালিয়া তালিয়া। হ্যাঁ চলো হাত ধরো 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 ধরো। হ্যাপি অ্যানিভার্সারি টু বোথ অফ ইউ। দেখি 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 বাবা হাততালি হাততালি হাততালি। হাততালি হাততালি। হাততালি হাততালি দাও, হাতে চামচটা ছোড়। হাততালি হাততালি। এ বাবা না একটু তুলে খাইয়ে দাও। হাততালি বাবুকে আগে, খাইয়ে দেবো। আমার বাবুকে আগে দাও, আমার বাবাকে আগে দাও, আমার বাবাকে আগে দাও, আমার বাবাকে আগে দাও, আমার বাবাকে আগে দাও, তুমি করে দেবে না? আমার বাবাকে আগে দাও। এই তো মিষ্টি মিষ্টি। বাবা হর হর বোমকে শোষ না। না 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 বাবা দিদা মিষ্টি। ছিল। বাবা একটু দাও মাকে। আর আর চামচ কোথায়? এই চামচ নেই, বাপ নিচে ফেলে দিয়েছে এখানে। কি হলো ব্যাপারটা? কি হলো ব্যাপারটা? কি হলো ব্যাপারটা? এই যা এই যা হাততালি হাততালি হাততালি। হাততালি দাও হাততালি দাও হাততালি দাও। হ্যাঁ হ্যাঁ। আমার বাবু, আমার বাবু। আদো ওকে ওকে চামচ দাও, তুমি খাও, তুমি খাও, এবার তুমি নিয়ে খাও, তুমি নিয়ে খাও। ওকে চামচ দাও। না না ঠিক আছে ঠিক আছে আর মোমবাতি দাও। ঠিক আছে। এবার তুমি নিয়ে দাদু খাও। গিফটটা নিয়ে এসো, গিফটটা নিয়ে এসো। চামচ থেকে মুখে করে নিয়ে খেয়েছে, এ কি রে? তুমি খাও। না দুধ খাওয়া হয়ে গেছে? ওই তো আমার পকেটে। দুধ খাওয়া হয়ে গেছে? হ্যাঁ সব খাওয়া কমপ্লিট। বেশি দিও না, ফ্রিজে রেখে দাও, কালকে খাবে। এখানে যে এত কেক খেয়েছে যেখানে জল খাওয়াতে হচ্ছে তাকে। কতটা কেক খেয়েছিস তুই? চামচে করে চেটেছিস তো। নো নো। আচ্ছা ঢাকাটা আমার। ঢাকা আমার। এবার দেওয়া হবে গিফট। হয়ে গেছে, চলো। নাও এবার গিফট দেবে। বাবা ওগুলো রেখে দাও, এটা দাদুকে দাও। চামচটা দাও, চামচ রাখো, চামচটা রাখো। রাখো এখানে রাখো, এখানে রাখো, এখানে রাখো, এখানে রাখো। গুড বয়। নাও এ নাও এবার এগুলো ধরো, এগুলো এটা ধরো। না এগুলো ধরো। ধর ধর দাদুকে পুরো দাও, দাদুকে দাও, দাদুকে দাও, দাদুকে দাও, দাদুকে দাও। দাদু ও বাবা দাদুকে, থ্যাংক ইউ। হয়ে গেল হয়ে গেল। দাদুকে দাও। আরেকটা আর ঠাম্মিকে দাও। এটা এটা ঠাম্মিকে দাও। অসম ভালো। এটা ঠাম্মিকে দাও, ঠাম্মিকে দাও। না এটা ঠাম্মিকে দাও, এটা ঠামিকে দাও। এটা ঠাম্মিকে দাও। ওইটা না হ্যাঁ ওটা দাও, ওটা দাও। ঠামিকে দাও। ওইটা 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 তোমার, হ্যাঁ হ্যাঁ তোমার হাতেরটা দাও, তোমার হাতেরটা। এটাই গিফট। এই তো ঠাম্মির এটা গিফট, ঠাম্মিকে দিয়ে দাও। ওইটা ওটা দিচ্ছি, ওটা দাও, আগে ওটা দিয়ে দাও। দেবে না, ওর কালা ওটা ভালো লেগেছে, ওইগুলো বুঝতে পারিনি কিছু। ওটা ঠাম্মিকে দাও। থাক থাক ওর কাছে থাক। চলো হয়ে গেছে। ও সে দিয়ে এখানে আমাদের কেক কাটিং সেরিমনি, গিফট দেওয়া সেরিমনি সব কমপ্লিট হয়ে গেছে। ও চামচে করে এত রাখো। কতটা মুখে দিয়েছিস? হাঁ কর। নেবে, এটা কে নেবে? এটাও নিল। যে এটা কি করবি? এটা কি লেখা দেখ তো। হ্যাঁ হ্যাঁ তুমিও নাও, এক পিস করে তো কাটো। দাও কেক দিয়ে দাও। বাবু কেক খেয়েছো তো? ও কোথায় কি লাগলো? ঠাম্মি গিফটটা দিয়ে দাও ঠাম্মির হাতে। ওরা নেই ওখানে আছে। চল এই ঠাম্মিকে গিফট দিয়েছে, এই তো দিয়েছে। বাবু এখানে দাঁড়া, এখানে দাঁড়া, এখানে এখানে ঠাম্মির কাছে দাঁড়া। দেখি এই যা এই তো এই তো এই তো এই তো এই তো এই তো হ্যাঁ আসছি আসছি। এই যে এই যে বাবু গলা লেগে যাবে। না 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 না। এখানে আজ বেশ মজাই আছে। হ্যাঁ রাত্রেবেলা এখন বল নিয়ে খেলতে আরম্ভ করেছে। ওকে আমি ডাকলাম, ও চেয়ার নিয়ে চলে এলো।
এ বাবা চেয়ার থেকে, এ বাবা কি সব ফেলে দিল। গেল 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 গেল। হয়েছে হয়েছে, চেয়ারটাকে ফেলে দিল। আরে যে বা বা, এটা কি খেলা, এটা কি খেলা চেয়ার নিয়ে, এটা কি খেলা? এই যে নতুন একটা খেলা পেয়েছে, চেয়ারটি নিয়ে টেনে টেনে, চেয়ারটা ওই ঘর থেকে এই ঘরে নিয়ে আসছে, আবার এই ঘর থেকে ওই ঘরে নিয়ে যাচ্ছে। না রান্নাঘরে নিয়ে যেতে হবে না, রান্নাঘরে নিয়ে যেতে হবে না, রান্নাঘরে দেখছি নিয়ে যাওয়ার জন্য প্ল্যান আছে। ঠাম্মি আছে ওখানে, নিয়ে যাস না বাবু, নিয়ে যাস না, ঘরে রাখ। ওটা কে? এই যে রোদ্দুর নিজে বাবাকে দেখছে টিভিতে। ওরে বাবা, ওই তো বাবা বসে আছে, দেখ বাবা বসে আছে। তোমাদের কেক সেরিমনি তো অনেকক্ষণ হয়ে গেছিলো, ওয়েট করছিলাম যে সিনেমা দিয়েছিল কালার্স বাংলায় আমার সিনেমাটা, সেই জন্য রোদ্দুরকে দেখালাম আমার বাবাকে টিভিতে 1994-এ শুটিং করা সেই সিনেমা মহান, তোমরা দেখতেও পারো চেক করে। তো ওই জন্য মানে ছেলে দেখলো বাবাকে টিভিতে প্রথমবার, এর আগে দেখেনি, এবার প্রথমবার দেখলো। আমাদের খাবার দাবার গরম করা হয়ে গেছে, এবার আমরা উপরে গিয়ে গিয়ে ডিনারটা কমপ্লিট করবো। কি রে ওপরে যাবি, ওপরে যাবি, ওপরে যাবি, বলো হ্যাঁ কি না বাবু। এ এখন বাদাম খাচ্ছে, মানে একটু আগে পেস্ট্রি খেলো, এবার বাদাম খাচ্ছে, এরপরে গিয়ে ও ঘুমাবে, ওর লাঞ্চ হয়ে গেছে। তো নিচ থেকে আমরা উপরে উঠছি, আর উপরে উঠতে রোদ্দুরকে এরকম প্রোটেকশন দিয়ে আমাদের উঠাতে হয়, কারণ এখানটা খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে বাড়ি তো খিড়কি জানলা টালা দিয়ে হাওয়াগুলো ঢোকে, তাই প্রোটেকশন নেওয়ার জন্য এবং চাপাচুপি দিতেই হয়। আর এতক্ষণে সময় হলো আমাদের ডিনার করার, রোদ্দুর ঘুমিয়ে পড়েছে ওখানে, তাই কথাটা আস্তে একটু বলছি। ডিনারে আমাদের কী কী আছে আজকে চেক করে দিচ্ছি একবার। হ্যালো, ডিনারে আছে আজকে আমাদের মিক্সড ফ্রাইড রাইস, আর আছে এখানে চিলি চিকেন। তার মেনু আজকে মিক্সড ফ্রাইড রাইস উইথ চিলি চিকেন। এটা হলো অ্যানিভার্সারি স্পেশাল মেনু, যেটা বাবা মা খাওয়াচ্ছে আমাদের সবাইকে। তো ডিনার তো আমাদের কমপ্লিট হয়ে গেছে, টাইম প্রায় রাত 12:30 বাজে। ব্লগ করছি এখানে শেষ, কারণ এরপর ব্লগ এডিট হবে, দেন আপলোড হবে। তো আজকের এই অ্যানিভার্সারি স্পেশাল ব্লগ কেমন লাগলো প্লিজ তোমরা দেখো, এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। কমেন্টে অবশ্যই জানিও কেমন লেগেছে তোমাদের। দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন টাটা, গুড নাইট।